আজকে শুরু করছি নকশি পিঠা তৈরির সহজ রেসিপি। নকশি পিঠা তৈরি করার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস নিয়েছি সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। চালের গুঁড়ি নিয়েছি 2 কাপ, খেজুরের গুড় শিরা তৈরি করার জন্য নিয়েছি 1 কাপ, এর সাথে 1 টুকরো দারচিনি, একটা এলাচ। চালের গুঁড়ির খামির তৈরি করার জন্য আমি টেস্ট অনুযায়ী সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিব। ভেজে নেওয়ার জন্য প্রয়োজন মতো তেল লাগবে। নকশা করার জন্য সাধারণত খেজুরের কাঁটা ব্যবহার করা হয়, সেটা আমার কাছে নেই, তো আমি নিয়েছি কিছু টুথপিক। আর এখানে নিয়েছি কাবাব বা আমরা যে শাসলি তৈরি করি সেই কাঠি, এই যে আগার দিকে সুচালো থাকবে সেগুলো। আর এর সাথে লাগবে টিনের একটা এরকম, আমি বানিয়ে নিয়েছি এটা। আপনারা যে কোনো পাতলা ধরনের টিন কেটে বানিয়ে নিতে পারবেন। এটা পিঠার সাইডে ডিজাইন করার জন্য আমার লাগবে। একটা প্যানে আমি 2 কাপ পরিমাণ পানি নিয়েছি, আর পানিটা বলক আসার পরে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। কিছুক্ষণ পানিটা এভাবে ফুটতে থাকবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দেওয়ার পরে হাতল দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। নকশি পিঠা তৈরিতে খামিরটা খুবই মোলায়েম হতে হবে, আর স্মুথ যদি না হয় তাহলে কিন্তু ডিজাইনটা করা যাবে না, ফিটে যাবে। সেজন্য এই চালের গুঁড়িটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এখন এটাকে ঢেকে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য। ফ্রাই করে নেওয়া এই আটাটাকে আমাকে খামি করে নিতে হবে। সময় লাগবে একটু তৈরি করতে, গরম গরম অবস্থাতেই কিন্তু করতে হবে, তাহলে খামিটা খুব ভালোভাবে হয়ে যাবে। ডোটা আমরা তৈরি করব ঠিক যেভাবে আমরা রুটি তৈরি করি সিদ্ধ আটা, ঠিক সেরকম ভাবে। হাতে যদি বেশি গরম লেগে যায় তাহলে পাশে একটু ঠান্ডা পানি রেখে দিবেন। হাতটা মাঝে একটু পানির মধ্যে ডুবিয়ে নিলে ঠিক হয়ে যাবে। ডোটা আমার মুখে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি রেখে দেব একটা বাটির মধ্যে। রেখে এটাকে ঢেকে রাখতে হবে, তা না হলে উপরের অংশটা শুকিয়ে যাবে। ডো থেকে আমি কিছুটা অংশ নিয়ে একটা বল বানিয়ে নিয়েছি। এখন এটাকে বেলে নিতে হবে। তার আগে এর উপরে একটু তেল দিয়ে দিতে হবে। এটা কিন্তু কোনো আটা বা ময়দা দিয়ে বেলে নেওয়া যাবে না, তেল দিয়েই করতে হবে। এখন মোটা সাইজের একটা রুটি বেলে নিচ্ছি। গোলাকার একটা রুটির উপরে এভাবে আমি চিহ্ন করে নিলাম, গোল চিহ্ন। ঠিক মাঝখানেও আমি একটা গোল চিহ্ন দিয়ে নিচ্ছি। আমি পাশে ছোট ছোট পাপড়ি তৈরি করছি। এভাবে আপনারা 2 সাইড থেকে নিয়ে পেছনের সাইডটা একটু এভাবে উঁচা করে দিলে দেখবেন যে পাপড়িগুলো হয়ে যাচ্ছে। ভেজে নেওয়ার পরে এই যে দেখা যাচ্ছে, এগুলো দেখতে অনেক সুন্দর লাগবে আর মচমচে হয়ে যাবে। তখন ডিজাইনটা খুব ভালোভাবে বোঝা যাবে শক্ত হওয়ার পরে। সাইডের যে গোলাকার অংশটা দেখছেন, এখানে আমি একটা চিকন করে ডিজাইন করে দিচ্ছি। গোড়ায় থেকে নিয়ে আপনারা এই প্রান্তের অংশে এনে একটু উঁচু করে দেবেন, তাহলেই ডিজাইনটা খুব ভালোভাবে ফুটে উঠবে। হয়ে গেছে ভিউয়ার্স। এখন 4 সাইডে দিয়ে কেটে নিচ্ছি। প্রান্তগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে ডিজাইনটা করব সেজন্য ছোট আকৃতির একটা রুটি তৈরি করে নিয়েছি, আগের মতোই একটু মোটা সাইজের। আর এর উপরে আমি একটা ঢাকনা নিয়েছি। আপনারা যে কোনো কিছু ঢাকনা, পরিষ্কার ঢাকনাটা নেবেন, শুধুমাত্র গোলাকার একটা চিহ্ন দেওয়ার জন্য। একটু চাপ দিলে একটা চিহ্ন হয়ে যাবে। হয়ে গেছে। এখন আমি মাঝখানে এখান থেকে নিচ্ছি,
নিয়ে একটা দাগ দিয়ে দিচ্ছি। এবারে এখান থেকে নিয়ে আগের যে জায়গা আছে সেখানে এটা জয়েন করে দিতে হবে। হয়ে গেছে, দাগ দিয়ে নেওয়া হয়ে গেছে। আমি নিচ দিয়ে আরেকটা করে দাগ দিচ্ছি। হয়ে গেছে। মাঝখানের যে অংশটা থাকলো এই অংশটাকে আমাকে তুলে ফেলে দিতে হবে। তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরবর্তী ডিজাইনটা করছি। পাতার মতো হয়েছে, এই অংশটাকে আমি দুভাগে ভাগ করে নেব। এই দেখুন, এভাবে নিয়ে একটু তুলে দিলেই দেখবেন ডিজাইন হয়ে যাবে। কেটে নেওয়া হয়ে গেছে। এই দেখুন, হাতে নিয়ে আমি ডিজাইনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এভাবে সব পিঠাগুলোকে তৈরি করে নিতে হবে। এবারে এই রুটিটাকে আমি পাতার শেপ দেব, সেজন্য এরকম জোড়া করে আমি টুথপিক নিয়ে নিয়েছি দুটো। এটা দিয়ে দাগ কেটে নিচ্ছি। এখন মাঝখানে এই প্রান্ত থেকে এই প্রান্তে সোজা একটা দাগ দিয়ে নিতে হবে। একটু চিকন চিকন করে এভাবে ভিতর থেকে আপনারা উপর দিকে উঠিয়ে আনার চেষ্টা করলে দেখবেন যে ডিজাইনটা হয়ে যাচ্ছে। এখন আমি সাইডে 1/2 ইঞ্চি মতো ফাঁকা রেখে এটাকে কেটে নিব এই পাতার শেপেই। পাতা আকৃতিতে এই নকশি পিঠাটা তৈরি করা হয়ে গেছে। প্যানের মধ্যে তেল নিয়ে আমি গরম করে নিয়েছি। ডুবো তেলেই এই পিঠাটাকে ভাজতে হয়। এর মধ্যে পিঠাটাকে ছেড়ে দিচ্ছি আমি তেল গরম হওয়ার পরে। নিচের পিঠটা একটু ভাজা ভাজা হলে পিঠাটাকে উল্টিয়ে দিতে হবে। পিঠাটা উল্টানোর সময় আপনাদের কাছে রিস্কি মনে হতে পারে, সে সময় এরকম চিমটি চামচ দিয়েও আপনারা তুলতে পারেন। তো তোলার সময়ও একটু সাবধান, খুবই জোরে চাপ দিলে কিন্তু এটা ভেঙে যাবে। এখন খুবই মচমচে অবস্থায় আছে। আর এটাকে একটা ছাঁকনি চামচের উপরে তুলে আমি এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়ে টিস্যুযুক্ত একটা প্লেটের উপরে রেখে দেব। পিঠাগুলো ভাজতে ভাজতে সেই সময়টুকুতে অন্য একটা চুলায় আমি পানি দিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ। ফুটে ওঠার পরে এলাচ দারচিনি দিয়ে দিলাম আর দিয়ে দেব খেজুরের গুড়। গুড়টা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। অপেক্ষা করতে হবে গলে আসা পর্যন্ত। এটা নেড়ে চেড়ে শিরা তৈরি করে নিতে হবে। বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। বলক আসার পরে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে জাল দিয়ে নিলে দেখবেন যে একটা আঠালো ভাব চলে আসবে। এখন গরম গরম এই শিরার মধ্যে পিঠাগুলোকে দিয়ে দিতে হবে। এভাবে আমি দিয়ে দিলাম একটা পিঠা, দিয়ে উল্টিয়ে নেব।
মচমচে এই পিঠাটা, আর দেখতেও অনেকটাই সুন্দর। খেজুরের গুড়ের যে একটা ফ্লেভার আছে সেটা আমরা সকলেই খুবই পছন্দ করি। ওপরে জুচি জুচি একটা ভাত, আর খেতে কিন্তু একেবারেই ক্রিস্পি। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে। এভাবে শিরাগুলো আমি ভালোভাবে এর সাথে মেখে নিচ্ছি। এই যে নকশাগুলো করা হয়েছে, নকশার ভিতর দিয়ে কিন্তু শিরাটা খুব ভালোভাবে ঢুকে যাবে, আর খেতে খুবই মজা লাগবে। খুব বেশিক্ষণ শিরার মধ্যে রাখার দরকার নেই, কিছুক্ষণ রেখেই তুলে নিতে হবে। তৈরি হয়ে গেল ভিউয়ার্স মজাদার নকশি পিঠা। আপনারা দেখে নিয়েছেন কত সহজে এটা তৈরি করা যায়। একটু ধৈর্য লাগবে, সবাই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন।